ওকে, সো আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের কিছু ইম্পর্টেন্ট প্রফিট অ্যান্ড লস বাংলায় কি বলে, লাভ ও ক্ষতি, এর কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো আজকে। খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের ফর্মুলা বসালেও হয়ে যাবে, আর ওটাকে আমরা শেখাবো এটাও যে আমরা জানি ফর্মুলা দিয়ে করতে হয়, আমরা জানি ওই শতকরা দিয়েও কিভাবে করা যায়, ওই রেশিও এন্ড প্রপোর্শন দিয়ে কিভাবে করা যায়। ঠিক আছে, তো আলটিমেটলি লাভ মানে কি? লাভ মানে হচ্ছে কাউকে আমি কোনো টাকা দিয়ে আমি কোনো একটা জিনিস, কোনো একটা বক্স আমি 100 টাকাতে কিনে নিয়ে আসছি। এই 100 টাকা দিয়ে যে কিনে নিয়ে আসছি এটাকে বাংলায় বলে ক্রয় মূল্য, আর ইংলিশে বলে কস্ট প্রাইস। কি বলে? একে বলে ক্রয় মূল্য, ব্র্যাকেটে সিপিও বলে, আর সিপির ফুল ফর্ম হচ্ছে কস্ট প্রাইস। তার মানে কি বুঝলাম আমরা? যেই টাকা দিয়ে কোনো একটা জিনিস আমরা কিনবো, আমাদের ওটা, সেটা হচ্ছে কস্ট প্রাইস। এবার 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম, এবার আমি 105 টাকায় বিক্রিও করে দিলাম। সেকেন্ড হ্যান্ড জিনিস, তাও আবার দাম দিয়ে বিক্রি করছি, মানে কি চালাক আমি। তো 100 টাকায় কিনে নিয়ে আসছি, আমি 105 টাকা বিক্রি করে দিলাম। তো আমার কি ক্ষতি হলো কোনো? আমার তো 5 টাকা লাভ হলো। এই যে বলছি মুখে 5 টাকা লাভ, তার মানে 5 টাকা লাভ আমরা কিভাবে বুঝলাম? এইটাকে বলছি বিক্রয় মূল্য। এক্স্যাক্টলি, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এক্স্যাক্টলি, সেলিং প্রাইস। যদি তোমরা বললাম, যদি তোমরা হাতে 6 থেকে 7 মাস টাইম নিয়ে আসতে, অ্যারিথমেটিক শিখতে কোনোদিন 6 থেকে 7 মাস লাগে না, কিন্তু অ্যারিথমেটিককে শেখার জন্য, পাটিগণিতকে শেখার জন্য, পাটিগণিত তাড়াতাড়ি করার জন্য যেই জিনিসটা দরকার সেটার জন্য 6 থেকে 7 মাস লাগে। খুব ইম্পর্টেন্ট কথা, কারণ ওই ভ্যাদিক ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেশন স্পিড বাড়াবা, আলটিমেটলি ঘুরে ফিরে তোমার, তুমি একটা অঙ্ক করছো পাশে বসে, তোমার পাশে একটা ছাত্র, কোনোদিন কোনো একটা ইউটিউবের লাইভ সেশনে চলে যাবা। আমি কথাটা কেন বলি কথাগুলো, কারণ জানা দরকার যে তোমরা কোথায় আছো কম্পিটিশনটা। কোনোদিনও কোনো একটা ইউটিউবে কোনো একটা পপুলার স্যারের লাইভ সেশনে চলে যাবা, কোনো একটা দেখবো ওরা যখন ওই প্রবলেম মানে ওই অঙ্কগুলো করে, স্যার করে রাখে 10 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম দেয় না, দেখো সবার ডান ডান হয়ে গেছে, স্যার এটা অ্যান্সার, এটা অ্যান্সার, কিভাবে বলছে? ওরা কি মুখস্থ করে আসছে? হ্যাঁ, ওরা হয়তো তোমার নিয়মই করছে, তুমি হয়তো জানো ওই ওই নিয়মটা কি, কিন্তু তবু ওরা তাড়াতাড়ি করে ফেলতে পারছে কারণ ওরা রিদমে আছে, আর ওরা ক্যালকুলেশন স্পিড ফাস্ট করে যাচ্ছে। ওরা কোনো কিছু গুণ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে, কোনো কিছু যোগ খুব তাড়াতাড়ি করতে পারে, 43 যোগ 47 কত হয়, আর 90 এরকম করে মুখোমুখি করে ফেলতে পারে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা এতদিন ধরে ক্যালকুলেটর ইউজ করে আসতাম, আমরা এতদিন ধরে কাগজে কলম ইউজ করে আসতাম। আমি একটা কথা প্রথম দিনই বলেছিলাম যে যত বেশি পেন ইউজ করবা, বলেছিলাম তো, যত বেশি পেন ইউজ করবা তোমার সিলেকশনের চান্সেস তত কমতে থাকবে। পেন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সিলেকশন। যত কম পেন ইউজ করবা, যত মাইন্ড ইউজ বেশি করবা, যোগ করতে গেলে টাইম লাগছে, মাথাতে বাড়ি মেরে বলবো যে আমি তবুও করবো, মাথাতেই করবো, দরকার নেই তো পেন পেপার ইউজ করার। অনেক বড় ক্যালকুলেশনে গেল, কষ্ট দাও না মাথাকে, কোনো সমস্যা নেই, মাথাকে একটু কষ্ট দাও, কিন্তু মাথাটাকে যে কষ্ট দেওয়ার জন্য যে এন্ডুরেন্স, একটা এন্ডিওরেন্স বলে না বাচ্চাদেরকে, যেমন বলে বাচ্চাদেরকে বেশি একদম বাচ্চা যারা হয় তাদেরকে বলে রোদে পিঠে একটু দৌড়াঝোড়া করুক, ও ব্যথা ব্যথা পাক, এতে ওর শরীরে এন্ডিওরেন্স বাড়বে। কেন বলা হয়? কারণ ব্রেনেরও সেম ব্যাপার। যত ব্রেনটাকে এন্ডিওর করবা, যত ব্রেনটাকে টলারেট করতে হেল্প করাবা, তত তোমাদের সিলেকশনের চান্সেসও বাড়বে। আর ওই পরীক্ষার হলে যে এটা মেন্টাল প্রেশার আছে, যখন তোমাদের তো সিবিটি বেসড হতে পারে, কম্পিউটার বেসড টেস্ট হয়, তাই না? অনেক সময় ওএমআর বেসডও দেয়, তো আলাদা আলাদা ব্যাপার। তো সবকিছুর জন্য মেন্টালি ভাবে তৈরি হয়ে থাকতে হবে, তাই না? ওই তৈরি হয়ে থাকার জন্য যে একটা মেন্টাল প্রেশার পরীক্ষার হলে বসে, কারণ আলটিমেটলি তোমরা যাই শেখো না কেন, পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছো কি পারছো না এটাই ম্যাটার করে। আমি আগের দিনে বলেছিলাম যে এক্সাম হলে তুমি ঢিল ছুঁড়েও যদি করে দাও, ঢিল মেরে মেরে, ঢিল টুক্কা মেরে আক্কা বাক্কা করে, যদি অ্যান্সার ঠিক হয়ে যায় তোমরাই রাজা। তো আলটিমেটলি রেজাল্ট ম্যাটার করে, কিচ্ছু ম্যাটার করছে না। ইভেন তোমাদের এই পড়াটা, এই যে তোমরা যে শিখছো, এটা তোমাদের মনে করো তোমরা যে পুলিশ হয়ে গেলা, তোমরা যে বেসিক, তোমাদের ক্যালকুলেশন স্পিড যে ফাস্ট, এটা তোমার পুলিশ হওয়াতে কোথায় কাজে লাগবে? কোথাও কাজে লাগবে না। পুলিশ কি যে কোনো জায়গায় কোথাও কাজে লাগবে না, শুধু কাজে লাগছে কেন? ওই তোমার এক্সাম পার হওয়ার জন্য।
তাই বলছি যেন তেন ভাবে কমপ্লিট করে এগিয়ে যাও। সেই জন্যই বাড়িতে যেটা বললাম সেটা হচ্ছে এই যে আমি তোমাদের বেসিকটা আমি আজকে শেখাচ্ছি, আমি আজকে ইচ্ছা করে শেখাচ্ছি কারণ ইউটিউবে যাচ্ছে বলে। ইভেন আমি 10টা পিডিএফ রেডি, 10টা কোশ্চেন রেডিও করে নিয়ে আসছি। আমি জাস্ট কটা কোশ্চেন আমি তোমাদেরকে কটা ছোট ছোট কয়েকটা আইডিয়া দেবো ওই প্রফিট এন্ড লস নিয়ে। আমি চাইলে সিপি ওই পার্সেন্টেজ নিয়েও দিয়েছিলাম, মনে আছে ফার্স্টে? তো কয়েকটা আইডিয়া দেবো, তারপরে গিয়ে প্রবলেমে ফেস করে যাবো। কিন্তু এখানকার প্রবলেমই কিন্তু শেষ প্রবলেম না, মেন সমস্যা শুরু হবে তোমাদের বাড়িতে। বাড়িতে প্রবলেম করতে হবে নাই করে প্রত্যেকটা চ্যাপ্টারে মিনিমাম, আমি বলেছিলাম মিনিমাম টাইম যেহেতু কম, তাও মিনিমাম 200 থেকে 300 প্রবলেম করতে হবে মিনিমাম। এটা একদম, যদি 200 থেকে 300 প্রবলেম নাই করো তাহলে মাথায় ওই জিনিসটা আসবেই না পরীক্ষার হলে করার, ওই শর্ট ট্রিক্স গুলো। ওকে, এগিয়ে যাই। তো যেটা বললাম 100 টাকাতে আমি কিনেছি, তাহলে এটা আমার কস্ট প্রাইস, এটা আমার টাকা। তারপরে 100 টাকা দিয়ে কিনে আমি 105 টাকায় বিক্রিও করে দিয়েছি, তাহলে এটা কি বিক্রয় মূল্য? ওকে আমি বিক্রি করে দিয়েছি, বিক্রয় মূল্য। এটাকেই বলে সেলিং প্রাইস। তাহলে লাভ কত টাকার হলো? 5 টাকার হলো না? 5 টাকার লাভ হলো, এটাকেই বলছে প্রফিট। তাই তো, এটাকে কি বলছে? এটাকেই বলছে প্রফিট। এবার ভাবো তো একটা কথা, তোমরাই বলবা, যদি আমি 100 টাকাতেই কিনে এসে আমি 95 টাকাতে বিক্রি করতাম, তাহলে কি হতো? লস হতো, 5 টাকা লস হতো। এক্স্যাক্টলি তাই। তাহলে তখন লস হতো কত টাকা? 5 টাকা লস। তো প্রফিট আর লস করতে গিয়ে আমরা কি বুঝলাম? একটা ফিক্সড জিনিস, যে প্রফিট হোক বা লস হোক, আলটিমেটলি এফপি ডিফারেন্স সিপি করতে হচ্ছে। ডিফারেন্স মানে কি? যেটা বড় হবে সেটা আগে, যেটা পরে। যদি সেলিং প্রাইস বড় হয় তাহলে প্রফিট হচ্ছে, যদি কস্ট প্রাইস বড় হয় তাহলে লস হচ্ছে। মানে প্রথম ক্ষেত্রে কি হইলো? এফপিটা বড় না, এফপি কত? 105। তাহলে কত হলো প্রথম ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে এফপিটা হয়েছে 105 আর সিপি কত? 100। প্রফিট কত হলো? 5 টাকার প্রফিট হলো। পরের ক্ষেত্রে কি করলাম? এফপি কত ছিল? 95 ছিল, আর সিপি কত ছিল? 100 ছিল। তাহলে কত এটা? -5। -5 না? দেখে তো বোঝা যাচ্ছে। তাহলে -5 মানে কি? 5 টাকা লস হয়ে গেল। তো আলটিমেটলি তুমি যা খুশি করো না কেন, এই এফপি মাইনাস সিপি করতে হবে তোমার প্রফিট এন্ড লস বের করার জন্য। তাই তো? তাই তো? ওকে, এবার লস পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ সব আমি আগের দিনও বলেছিলাম যে পার্সেন্টেজ বের করার জন্য কিচ্ছু মনে রাখতে হয় না। যে আমি যদি এখন বলি যে প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কত হবে, আমি কিভাবে বলবো প্রফিট পার্সেন্টেজ কত হবে? পার্সেন্টেজ দিয়ে আমি শিখিয়েছিলাম যে প্রফিট পার্সেন্টেজ মনে রাখার জন্য আমাদেরকে এরকম করে আলাদা করে কিছু মনে রাখার দরকারই নেই যে প্রফিট মানে এসপি মাইনাস সিপি মানে প্রফিট বাই সিপি ইনটু 100, এত কিছু মনে রাখার দরকারই নেই। আমরা ডাইরেক্ট শিখেছিলাম ওখান থেকে। কোথা থেকে? একটা ছেলে, আমি হালকা করে রিমাইন্ড করে দিচ্ছি, আশা করি ভুলবা না তোমরা। একটা ছেলে 80-তে 40 পেয়েছে, তাই তো? 80-তে 40 পেয়েছে। তারপরে ওর নাম্বার চেক করে দেখা গেল 5 নাম্বার বেড়ে গেল। কত নাম্বার বাড়লো? 5 নাম্বার বাড়লো। তো 5 নাম্বার কত নাম্বার বাড়লো? 5 নাম্বার বাড়লো। এবার যদি বলি তাহলে কত পার্সেন্টেজ বেড়েছে, কিভাবে বের করবা? আমি বলেছিলাম উপরে যদি বাড়ে তার মানে উপরে বাড়বে, আর নিচে কি হবে? নিচে ছোট সংখ্যা 40 ইনটু 100, 1/8। 1/8 মানে কত পার্সেন্ট? গুণ করো, তাহলে কত পার্সেন্ট? 12%-এর কাছাকাছি। তার মানে 12 পূর্ণ 1/2%, তাই তো? নাকি না? তো এই দেখো এইভাবে বের করে দিলাম। আমরা কিন্তু বের করিই নি যে প্রফিট পার্সেন্টেজ, আমরা একবারে পার্সেন্টেজের ফর্মুলা দিয়ে প্রফিট পার্সেন্টেজ বের করে ফেলেছি। যেমন আমি কি বলতে যাচ্ছি? আমি বলতে যাচ্ছি পরিষ্কার বাংলা ভাষায় এটা, যে 100 টাকাতে কিনে আনছিলাম, তো এটা সিপি ছিল, আর এফপি কত ছিল? এফপি ছিল 105 টাকা। তাহলে প্রফিট হলো কত টাকা? 5 টাকা। এবার বলছে প্রফিট পার্সেন্টেজ বের করতে। প্রফিট মানে কি? বাড়ছে। উপরে বাড়লে নিচে কে থাকে? নিচে কম থাকে। তাহলে উপরে বাড়া মানে কি? উপরে 5 টাকা বাড়ছে,
নিচে কম মানে কি 100 আর 105 এর মধ্যে কে কে ছোট? 100 ছোট, কারণ উপরে বাড়লে নিচে কমবে, উপরে কমলে নিচে বাড়বে, এটাই নিয়ম, পরিষ্কার কথা। তাহলে উপরে বাড়ছে নিচে কমলো ইন্টু 100 পার্সেন্টেজ, 100 দিয়ে 100 কাটলো, কত পার্সেন্টেজ হলো? 5%। এবার যদি 95 হতো এসপি, তাহলে প্রফিট হতো নাকি লস হতো? অবভিয়াসলি লসই হতো। তাহলে লস কত টাকার? 5 টাকার। উপরে কি কমছে নাকি বাড়ছে? উপরে কমছে, তাহলে নিচে কি হবে? বাড়বে। তাহলে 105 হবে নিচে। 105 কেন? আরে 100ই তো, 105 তো নেই, গল্পই নেই 105 এর। 100 একই হলো, দেখো এটা বাড়লো এটা কমলো। তো এই জিনিসটাই পার্সেন্টেজে শিখিয়েছি, তোমরা ছিলে না পার্সেন্টেজে, তোমরা ছিলে, তোমরা জানো যে উপরে বাড়া মানে নিচে কম, উপরে কমা মানে নিচে বাড়া। ওকে, এগিয়ে যাই। তো এবার যদি মনে হতে পারে স্যার যদি আপনি তো 95 5 করে নিয়েছেন, যদি অন্য কোনো সংখ্যা থাকতো, যদি এরকম থাকতো 40 টাকা কিনে আনছি, আমি 45 টাকা বিক্রি করেছি, তাহলে লস হতো নাকি লাভ হতো? অবভিয়াসলি লাভই হতো। কত টাকা লাভ হতো? 5 টাকা লাভ হতো। আবার 5 টাকা লাভ হয়েছে, উপরে বেড়েছে, তাহলে নিচে কে থাকবে? কমই থাকবে। দুজনের মধ্যে কম কে? 40। বাস পার্সেন্টেজ বের করে ফেলো। পার্সেন্টেজ মানে কি? 100তে কত, এটাই পার্সেন্টেজে মানে। 100তে কত? আমি তো প্রথম দিনই একটাই লাইন শিখেছি, পার্সেন্টেজে অন্য কিচ্ছু নেই। 100তে কত, তাই তো? 100তে কত বের করে দিলাম। 100তে কত? ওই কি নিয়মে যে 40 টাকায় ও 5 টাকা বেড়েছে, 1 টাকায় ওর 5/40 টাকা বেড়েছে, তাহলে 100 টাকায় ওর কত টাকা বেড়েছে? 100 কত, এটাই পার্সেন্টেজ। তাহলে 5/40 ইন্টু 100, যেটাকে আমরা ভাষায় লিখলাম সেটাকে আমরা একবারে লিখলাম। ঐকিক নিয়মটাকে আমরা ওখানে করতেছিলাম, ঐকিকটাকে আমরা আবার মুখে মুখে করলাম, তাই না? পরীক্ষাতে এগুলোই টাইম বাঁচায়, এই জিনিসগুলোই টাইম বাঁচায়। হ্যাঁ, করতে গেলেই সময় খাবে, তাই তো? ওকে, তো কত হয় এটা? 1/8, ওই ঘুরে ফিরে আবার 12.5%। এবার আমরা একটা পার্সেন্টেজে চার্ট দিয়েছিলাম, সবাই দেয়, প্রত্যেকটা টিচার, যত টিচার পড়াবে এই পার্সেন্টেজের ওই একটা চার্ট দেবে। ওই চার্টটাই সব থেকে ইম্পর্টেন্ট অবভিয়াসলি, কিন্তু চার্টটাকে ইউজ করা জানতে লাগবে, ঠিক আছে? ইউজ করা জানতে লাগবে। তো পার্সেন্টেজ প্রফিটের একটা বেসিক আইডিয়া পেয়ে গেলা। আমি এবার হালকা করে সুইচ করি ধার্য মূল্যতে, মানে মার্ক প্রাইস, ঠিক আছে? এগিয়ে যাই। মার্কআপ প্রাইস, আরে ধলে ধার্য মূল্য। ধার্য মূল্য, ধার্য মূল্য মানে কি? আলটিমেটলি ফিক্সড প্রাইস। মানে তোমার ওই যে জামার ট্যাগের উপর যে দামটা লেখা থাকে 899 টাকা, 900 টাকা, তার উপরে ডিসকাউন্ট দেয়, তাই তো? নাকি বললো যে দাদা আপনার 300 টাকা হয়েছে, 300 টাকা ডিসকাউন্ট দিয়ে বললো আবার ডিসকাউন্ট দিন, এরকম তো হয় না। ডিসকাউন্ট অলরেডি দিয়ে দিয়েছে, আবার ডিসকাউন্ট দিবে কিভাবে? নিশ্চয়ই বলবে যে দাদা এখানে তো 900 টাকা লাগা আছে, কোনো ডিসকাউন্ট আছে নাকি? বললো হ্যাঁ, শপিং মলে গিয়ে বললো হ্যাঁ 25, নতুন কাস্টমারদের জন্য 25% ডিসকাউন্ট লেখা থাকে এরকম। তো বেসিক্যালি তো নিশ্চয়ই ওই ওই ট্যাগ লাইনটার উপরে দেওয়া থাকবে 900 টাকা আছে, 25% ডিসকাউন্ট, মানে কত টাকা ডিসকাউন্ট হলো? তাহলে তাহলে কত টাকা ডিসকাউন্ট হলো? পোকা 900 টাকা দাম, 25% ডিসকাউন্ট, তাহলে 225 টাকা ডিসকাউন্ট, অনেক ডিসকাউন্ট দিয়ে দিছে। চলো, যেটা আমি বলছিলাম মার্কআপ প্রাইস, মনে করো কোনো একটা ড্রেসের দাম হচ্ছে 100 টাকা, মানে মার্কআপ প্রাইস এমপি, ধার্য মূল্য 100 টাকা লেখা আছে, 100 টাকাই দাম, ঠিক আছে? ও বেচারা বিক্রি করেছে, লেট আস কনসিডার, বুঝিয়ে দিচ্ছি, ও বিক্রি করেছে বেচারা 90 টাকাতে, ডিসকাউন্ট কত টাকা দিল তাহলে? 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। অবভিয়াসলি ও অনেক দামাদামি করেছে, ও 10 টাকা ছাড় দিয়ে দিছে, নে 10 টাকা ছাড় দিলাম, যা নিয়ে যা, ঠিক আছে? তাহলে ডিসকাউন্ট কত টাকা দিল? ডিসকাউন্টকে বাংলায় কি বলে?
ছাড়, আমি মুখে বললাম ছাড় দিল কিন্তু ভুলে গেছি ছাড়। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 10 টাকা, তাই তো। এবার যদি বলে স্যার 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 এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ কিভাবে করবো, আরে আবার দেখি কথা, ছাড় দিল মানে কমে গেল, উপরে কমে গেল নিচে বাড়বে, ইন্টু 100 আবার 10%। ঘুরে ফিরে একই জিনিস শিখছি আমরা। আরে কি বোকা বানানো হচ্ছে আমাদেরকে, বিষয়টা আসলে বোকাই বানানো হচ্ছে। আমি বারবার করে বলছি একই জিনিসই শিখবো, পার্সেন্টেজের রেশিওর ওই একই গল্প, শুধু কথা আলাদা, শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা, কিন্তু জিনিস একই পুরো। কি বলবো আর, তো 10% ডিসকাউন্ট বুঝে গেলাম এখানে, কিন্তু বিষয়টা এখানেও না, বিষয়টা আমরা আরো আগাবো। এবার বলছে যে 90 টাকা বিক্রি করছে, তো পরে নিজের লোকেদের সাথে আলোচনা করছে, আরে থাম আমার তো 25 টাকা লাভ হয়েছে, বা 25 টাকা না 25% লাভ হয়ে গেছে, তাহলে ওর ক্রয় মূল্য কত টাকা ছিল, ওর সিপি কত টাকা ছিল, এরকম দিয়েই কোশ্চেন আছে। আবার বলছি, আমি বললাম ওর সেলিং প্রাইস কত, 90 টাকা, ভালো মতো নয় বুঝবা, ওর সেলিং প্রাইস কত, 90 টাকা, 90 টাকা, ও পকেটে এখন 90 টাকা আছে, ঠিক আছে। ও পাশের লোকটাকে বলতেছে, মানে পাশের লোক মানে নিজের দোকানদারকে বলতেছে, নিজের কলিগকে, যে আরে 25% লাভ আছে এখনো, মানে কি 90 টাকা তো ক্রয় মূল্যই না, 90 টাকা বাদ দে, এবার 90 টাকা তো পকেটে আছে, পকেটেই থাক, কেন ওখান থেকে বের করা হবে, 25% লাভ বলছে। পার্সেন্ট মানে কি এখনই না শিখলাম আমরা, 100তে কত, 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, 25 টাকা, 25% না, আমি বলছি 100তে কত টাকা, এই যে কথা শতকরা মানি এটা, যে 100তে বড় বড় করে বাড়িতে দেওয়ালে খোদাই খোদাই করে লিখে দিবি, শতকরা মানে হলো 100তে কত, কত টাকা হোক, কত আপেল হোক, কত আলু হোক, কত, জাস্ট কত সংখ্যা চাই আমার, পার্সেন্ট না। এখন পার্সেন্ট উপর অব্দি ছিল, যখনই 100তে বলে দিলাম আর পার্সেন্ট নাই। যদি বলে কেউ 25% মানে কি 100তে 25, 25% মানে কি 100তে 25, সে নাম্বার পাইতে পারে 100তে 25, আমি জানি না কত কি টাকা হইতে পারে, নাম্বার হইতে পারে, কি না কি জানি না, ওর ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করছে। ব্যাঙের, বুঝতে পারলি কি বললাম? তো যদি বলে কেউ 25% নাম্বার পেয়েছে, মিনিমাম নাম্বার, তার মানে কি 100তে তো 25 নাম্বার পাইছে, 100তে 25 নাম্বার পাইছে, মোটা কথা। যদি বলে কেউ 25% লাভ করছে, তার মানে কি ও 100 টাকায় 25 টাকা লাভ করছে। 100 টাকায় 25 টাকা লাভ করা মানে কি 100 টাকায় কিনে আনছিল, ও 25 টাকা আরো ছিনাই নিয়ে কিনে নিচ্ছে, মানে 125 টাকা হয়ে গেছে ওর লাভ হয়েছে। মানে কি 100 টাকাতে কিনে আনছিলই, 25 টাকা আরো লাভ হয়েছে, মানে কি 125 টাকা এখন ওর পকেটে, তাই তো, তাই তো, বেশ। এবার আমি যে বললাম যে এই 90 টাকা বিক্রি করছে ঠিকই, কিন্তু ও দোকানদারকে বললো আরে থামা আমার 25% লাভ হয়েছে, মানে কি এইটা নিশ্চয়ই 100 টাকাতে যদি কিনে আনছিল, তাহলে ও বলতে যাচ্ছে যে ও 125 টাকায় এই দামটা বিক্রি করছে, 90 টাকায় না। কথাটা তো এটাই, ও তো কি বললো কথাটা, ও বললো যে 90 টাকাতে ও বিক্রি করছে তো বটে, পকেটে 90 টাকাই আছে, কিন্তু দোকানদারটাকে বললো, মানে পাশের লোকটাকে বললো যে না আমার 25% লাভ হয়েছে। আমি রেশিও এন্ড প্রপোর্শনাল মেথডে করাতে পারিনি, এখনই করাবো, কিন্তু তার আগে সেন্সটা বোঝ, অঙ্কের অঙ্কের সেন্সটা বুঝলেই অঙ্ক খাটাতে পারবি, নইলে খাটাতেই পারবি না। ও বললো যে 25% লাভ হয়েছে, 25% মানে কি স্যার, 25% মানে 100তে 25, তার মানে নিশ্চয়ই ছেলেটা ওই দোকানদারটা 100 টাকা কিনে আনছিল আর 125 টাকা বিক্রি করছে। হ্যাঁ, কিন্তু 100 কি, আমি যাচ্ছিলাম এখনই, 100 টাকা কিনে আনছে 125 টাকায় বিক্রি করছে, তাই তো, তাই তো, তার মানে 125 টাকা বিক্রি করে বলছে, কিন্তু বিক্রি তো করছে 90 টাকায়। তাহলে কি আমি এটা বলতে পারি, এটা বলতে পারি যে 125 পার্ট 90 টাকার সমান, ও পকেটে তো 90 টাকা আছে, 125 টাকা তো নাই। ও দোকানদারকে তাহলে বলতেছে যে কেন, কেন বলতেছে 25% লাভ হয়েছে, কান খোল একদম কি বলতেছি। আমি বললাম যে ও দোকানদারকে বলছে 25% লাভ, হোয়াট ডাজ ইট মিন, এর মানে কি, এর মানে হচ্ছে নিশ্চয়ই ও 100 টাকায় 25 টাকা লাভ হয়েছে, তার মানে ওর বিক্রয় মূল্য কত টাকা হওয়া উচিত, 125 টাকা, কিন্তু পকেটে তো 90 টাকা আছে, তার মানে নিশ্চয়ই আমি যদি দুইটাকে সমান করে দিই তাহলে না বের হয়ে যাবে যে কি আসল ব্যাপারটা কি, ফান্ডাটা কি, ও কি বলতে যাচ্ছে ভেতরে। তাহলে 125 টাকাটা 90 টাকার সমান, তাহলে 1 টাকা
90/125 টাকার সমান। তাহলে 100 টাকা যেটা ক্রয় মূল্য ছিল সেটা কত সমান হবে? 90/125 ইন্টু 100। 4×25 = 100, 5×25 = 125, 5×8 = 90, 4×8 = 72। ও এবার বুঝলাম, মানে ও 72 টাকা কিনে আনছিল আর 90 টাকায় বিক্রি করছে। এই হয় 25% লাভ। ওইটা না যে 100 টাকা 125 টাকা বিক্রি করছে। ও তো বুঝাইলো যে 25% লাভ মানে আমি যদি 100 টাকা কিনে আনতাম তাহলে আমি 125 টাকাতেই বিক্রি করতাম, কিন্তু আমি তোকে বলবো কেন আমি কত টাকাতে কিনে আনছি? কাইন্ড অফ দিস। ও বলতেছে যে আমি 90 টাকাতে বিক্রি করছি, এটা তুই জানিস। তুই জানিস আমি কত টাকাতে বিক্রি করছি? কত টাকাতে বিক্রি করছি? 90 টাকাতে। কত টাকাতে বিক্রি করছি? 90 টাকাতে। কিন্তু আমার ক্রয় মূল্য তো তুই জানিস না, কিন্তু তোকে চল হিন্ট দিয়ে দিলাম, আমার 25% লাভ হয়েছে। তার মানে কি? তার মানে ও 25% লাভ বললো তো, তার মানে 100 টাকা যদি কিনে আনতো ছেলেটা, লোকটা, তাহলে 125 টাকা বিক্রি করতো। 100 টাকা যদি কিনে আনতো তাহলে 125 টাকা বিক্রি করতো। তার মানে 125 পার্টটা নিশ্চয়ই 90 টাকার সমান। আর এটার একটা শর্ট ট্রিক আছে, এবার শর্ট ট্রিকটা বলতেছি, যেটা আমি ওদেরকে বলে রাখছি, তোদের জন্য আমি এটাকে রিপিট করলাম হালকা করে। 90 টাকা, 25% লাভ। 25% লাভ মানে কি? 25% মানে কি? 1/4। 25% বাড়ছে, তার মানে 5/4 হবে। এবার বলছে 5টা কি? তার মানে 5টা এসপি না, আর 4টা কি? সিপি। এই 5 পার্ট কার সমান? 90 সমান। কত গুণ? 18 গুণ। তাহলে এটাও 18 গুণ হবে, 4×72। এইটা হচ্ছে, এইভাবে তোকে করতে হবে নাকি ওইভাবে? ওইটা তো বোঝানোর জন্য, মেন সেন্সটা বোঝানোর জন্য। কি বললাম আরেকবার বলছি হালকা করে। হ্যাঁ, অবভিয়াসলি ওটা করবি কেন? ওটা তো বোঝানোর জন্য। আমি বললাম, কি বললাম? 25% লাভ। 25% লাভ মানে কি? 1/4। 25% লাভ মানে কি? 25% মানে কি? 1/4। কিন্তু 25% লাভ বলেছে, তার মানে 4 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে 1 টাকা বাড়িয়ে 5 টাকা হতো। এই যে 1 পার্ট বাড়িয়ে 5 টাকা, তাহলে 5/4 হতো। তার মানে এটা 5টা কি হতো? 5টা হতো এসপি, আর 4টা কি হতো? 4টা হতো সিপি। কিন্তু 5টা সিপি কেন হবে? 5টা তো সিপি না, 90 সিপি। তাহলে 5 পার্ট 90 এর সমান কত গুণ? 18 গুণ। এটা কত গুণ হবে? তাহলে এটা 18 গুণ হবে, কারণ রেশিও এন্ড প্রপোর্শন। উপরটা যদি 18 গুণ হয় তাহলে নিচেরটাও 18 গুণই হবে। তাহলে 5×18 = 90, তাহলে 4×72। তাহলে এটা হয়ে গেল সিপি যেটা আছে। বুঝলি? আমি এখন অঙ্ক শুরু করব। ওকে 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 ওকে। আচ্ছা, শুরু করতে হবে অঙ্কটা। টাইম হচ্ছে, সবাই সবাই অ্যাটেম্প করবা যা পারবা। টাইমার চলবে, টাইম হচ্ছে 1.5 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড। পড়তে পড়তে যাতে অঙ্ক হয়ে যায়। অঙ্ক তুলতে হবে না, অঙ্ক শুধু করবা। টাইম স্টার্ট। তিন 12 25, ঠিক। এই অঙ্কগুলা আমি এই যে বসে বসে বানাচ্ছিলাম, তো আমি এখনই করলাম, কিন্তু এত স্পিডে করতে হবে। যাক, এত স্পিডে এখন পারবি না। কিভাবে করলি 25 বল? হুম, বাস। 3 টাকা বাড়ছে, উপরে বাড়ছে, তাহলে নিচে কমই থাকবে। বাস, কথা তো শেষ এখানে। 12 টাকা ছিল ওর সিপি, কি বট মানে কি? কিনে আনছে 12 টাকা দিয়ে, ও 15টা 100টা পেন কিনে আনছে, মানে কস্ট প্রাইস কত? 12 টাকা। সেলিং প্রাইস কত? প্রত্যেকটা 15 টাকা।
মানে প্রত্যেকটা পেন 12 টাকা কিনে আনছিল, প্রত্যেকটা পেন 15 টাকায় বিক্রি করছে, তাহলে কত টাকা লাভ হলো? প্রত্যেকটা পেনে 3 টাকা করে লাভ হইলো। লাভ হওয়া মানে কি? লাভ হওয়া মানে কি? বাড়া। তাহলে উপরে যদি বাড়ে, নিচে কে থাকবে? ছোট থাকবে। তাহলে কি হলো অ্যান্সার? কি বললাম? 12, 15, 3 টাকা বাড়ছে, প্রফিট পার্সেন্টেজ বের করতে যাচ্ছি। 3 টাকা বাড়ছে, 3 টাকা কার মধ্যে বাড়বে? উপরে বাড়ছে, তাহলে নিচে কে থাকবে? কমই থাকবে। তাহলে ইন্টু 100% যেহেতু, তাহলে 3 বাই মানে 1/4, 1/4 মানে কত পার্সেন্ট? 25%। মানে 4 দিয়ে যদি 100 কাটিস তাহলে 25ই হবে, ব্যাপারটা এরকম আর কি। ওই জন্য 25% একবারে বলে, তাই তো? পরেরটা করো, নাও এটা করো, স্টার্ট। ও নে, দেখি 50 কিভাবে 50/3? 50টা কিভাবে? 50টা উপরে হয়েছে, কাটছি 2/12 ইন্টু 100। 2/12 ইন্টু 100। ভালো মতো দেখ, ভালো মতো দেখ। বাকিরা কথাটা ভালো মতো পড়িস নাই, তোকে বুক কাঁপে ওঠে নাকি রে? পট করে বাজে উঠলে দেখ ভালো মতো দেখ কি বলছে এখানে। হইলো না তাহলে? এটাই মনে হচ্ছিল তো, কিন্তু হইতে পারে এটাই। দেখি আমিও করি। কি বলছে? দ্য কস্ট প্রাইস অফ 12 আইটেমস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 আইটেমস, তাই তো? মানে 12 সিপি ইকুয়ালস টু 10 এসপি না? তাহলে এসপি বাই সিপি কত হচ্ছে? 12/10। এক্স্যাক্টলি। কাটো এটা, 6/5। কত বাড়লো? বাড়লো কত? আচ্ছা 6/5 তো ঠিক আছে, চল চল 6/5 মানে 6 টাকা ওর এসপি, 5 টাকা ওর সিপি। তাহলে কত টাকা বাড়লো? 1 টাকা বাড়লো না? 1 টাকা বাড়ছে, তাহলে নিচে কে থাকবে? বাড়ছে যেহেতু, তাহলে নিচে কে কম থাকবে? কে কম? 5 কম, ইন্টু 100% যেহেতু 20%। আমি একবারে করতে পারতাম এখান থেকে, মানে 6/5, তার মানে অবভিয়াসলি 6টা মানে 120 হবে, 5টা মানে 100 হবে। বা তুই এটাকে এইভাবে করতে পারতিস। কিভাবে? এই যে এইভাবে 12/10 হবে তো, হ্যাঁ? একটা করে 0 অ্যাড করতে পারি না? পারি কিনা? কারণ আলটিমেটলি 0 0 কাটে যদি 12/10 হয়, তাহলে একটা 0 অ্যাড করে তো 120/100 হইতেই পারে, রেশিও এন্ড প্রপোর্শন যেহেতু। করতে পারি তো 120/100। একটা সিপি 100 টাকাতে কিনে আনছে, ওর এফপি হচ্ছে 120 টাকা, তাহলে 20 টাকা প্রফিট হলো না? তাহলে 20%। কারণ টাকা মানে কি? 100তে কত? তাহলে পার্সেন্টেজ তো অলরেডি 100তে হয়েই আছে, তাহলে একবারে পার্সেন্টেজ করতে পারিস, ঝামেলা করার দরকারই ছিল না, শুধু একটা করে 0 অ্যাড করে দিলে হয়ে যেত। বুঝলি? এই জন্য বললাম যদি আমি করি দেখি, তাহলে তোরটা ভুল হলো। না পরেরটা কর, নিচেরটা কর দেখি। কি রে, সেমাও কিভাবে উঠে গেল? ঠিক আছে চল, কোনো ব্যাপার না, এটা কর, এটা ইজি আছে। টাইমার ইজ অন, সবাই স্টার্ট, চটপট।
পথ আর পয়েন্টটা বুঝবি। আমি অ্যান্সার বলে দিতে পারি কিন্তু বলবো না, আমার তো হয়ে গেল। হয়েছে? করো করো, টাইম আছে। এগুলাকে বলে ওয়ান লাইনার, যেটা তো দেখতেছিস, এগুলো অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। ওকে, ঠিক আছে। ফ্রম নাও আমি এক একটা অঙ্ক ধরবো, করব ফর ইউটিউব পারপাস, ঠিক আছে? আমি করে দিচ্ছি। 420 হবে। দেখি চল, আমিও দেখি। দেখ বলছে যে বাই সেলিং অ্যান আর্টিকেল 380, বাই সেলিং অ্যান আর্টিকেল, where is it, by selling an article 380 there is a loss of 5%। মানে কি 5% মানে কি 1/20, 5% লস বলেছে, তার মানে কত হবে এসপিটা 19/20, উপরেরটা হবে এসপি, নিচেরটা হবে সিপি। কিন্তু 19 হবে না, বলেছে 380 হবে, তো 19 পার্ট 380 এর সমান 20 মাল্টিপল, তাহলে এটা কত হচ্ছে 20 মাল্টিপলই হচ্ছে, তার মানে 400 হচ্ছে। এটা কি বেরোলো, এটা সিপি বেরোলো না। এবার বলেছে যে টু গেইন 5% হোয়াট শুড বি দ্য সল্ট প্রাইস। বলছে যে যদি 5% বাড়াতে হয়, এবার সিপি বেরিয়ে গেল, সিপি কত বেরোলো 400, এসপির আগের টাইম নিয়ে কত বেরোছিল 380, এই জন্য তো 20% 5% লস বললো, ঠিক আছে হয়ে গেল, সিপি বেরিয়ে গেল। এবার বলছে 5% বাড়ানোর জন্য, 5% বাড়ানোর জন্য আমাকে কত টাকা বিক্রি করতে হবে। তার মানে সিম্পল, 5% অফ 400 কত হচ্ছে, 5% অফ 400 পার্সেন্টেজ 0 কাটো, 4 5 20, তার মানে 20 টাকা বাড়িয়ে তুলতে হবে, তার মানে 400 প্লাস 20, 420 টাকা বিক্রি করতে হবে, as simple as that। তো কি করলাম আমি, শর্টে করলে কিভাবে করতি তোরা, একবারে করতে পারতি, সেটা এইভাবে শর্টে করলে একবারে করে ফেলতে পারতি চোখে চোখে, যে 5% লস, 5% মানে কি 5% মানে 1/20, তার 19/20 হচ্ছে। এবার বলছে 5% গেইন করতে হবে, তার মানে 20 এবং 5% গেইন করা মানে কি, 5% গেইন করা মানে কি 21/20। এই যে 5% বেড়ে গিয়ে 1 পার্ট বেড়ে গেলে 21 হয়ে গেল, ওখানে 1 পার্ট কমে গিয়ে 19 হয়ে গেল। এই 19 পার্টের ভ্যালু হচ্ছে 380, মানে 20 এর মাল্টিপল, তাহলে এই 21 এর ভ্যালু কত হবে 420, একবারে শেষ। চল পরেরটা, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ড টাইম নিয়ে করে নাও সবাই। A man buys an article for 27.50 and sells it, it is একদম ইজি, এটা তো জলের মতন অঙ্ক, কি অঙ্ক দিছে? হ্যাঁ হ্যাঁ, তো কত হয়েছে প্রফিট পার্সেন্টেজ বলছে, পেন পেপার, পেন পেপার ক্যালকুলেটর সব একসাথে, হ্যাঁ কর চটপট কর। হয়ে গেল স্যার।
এইটা তো বাচ্চা ছিল। প্রফিট কত? 28.6 মাইনাস 27.5 মানে 1.1। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বাড়ছে? এটা তাহলে 1.1 ডিভাইডেড বাই ছোট কে 27.5। এই পয়েন্ট দিয়ে পয়েন্ট কাটলো। 11 2 যা 22, 5 যা 25, 4 आंसर বেরিয়ে গেল। ইজি তো। পরেরটা, if the SP is double the CP, the profit percentage is 50%, 100%, 150%, 200%. এর মতন সূচকাঙ্ক যেমন 2 + 2 4 হয়, তেমনি 2 + 2 4 এর মতন অঙ্ক। চল সিপি যদি 100 হয়, চল তাই হলো, তাহলে এসপি কত হচ্ছে, তাহলে প্রফিট কত হলো? তাহলে এবার কি হলো? তাহলে 100 বাড়লো, তাহলে নিচে কে থাকবে? ছোট থাকবে। কই কই 200, কই কই 200 কি, তাই তো? ব্যাস, কয়টা করো। বাচ্চাদের মতন অঙ্ক আমি এখন আমার বইটা নিয়ে আসলাম না। শুরু করো পরেরটা। A trader marks his goods 40% above the cost price and gives a discount for 20%. His profit or loss percentage is কি হবে? একটু আগে দিতে অঙ্ক করালাম, আমি তো করালাম। ওয়াও, করো করো করো। লাইন বাই লাইন করবা সবসময়, কোশ্চেনটা পড়বা, ধীরে ধীরে দেখবা, তারপরে করবা, তখন দেখবা অঙ্ক ইজিলি হচ্ছে। তারপরে আস্তে আস্তে যখন আরো হায়ার শিখবা, বেসিকটা শিখে যাওয়ার পর, তারপর আমি বলবো অপশন কিভাবে এলিমিনেট করে অঙ্ক করে ফেলতে হয়। অঙ্ক করারই দরকার নাই, অঙ্ক দিছে কিন্তু অঙ্ক আমরা করবো না। হ্যাঁ, নাই তাহলে ঠিক আছে, করে দিচ্ছি। কি বলছে? বলছে যে ট্রেডার মার্কস ইজ গুড 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে 40% হবে নাকি 40 টাকা হবে? গুড, 40 টাকা। 40 টাকা বাড়াই দিছে, কে বাড়াইছে? কি বাড়াইছে? মার্কস। এই যে মার্কস ইজ গুড মানে মার্ক প্রাইস, তাহলে এমপি কত হয়েছে ভাই? 140 টাকা। কোনো কনফিউশন নেই। এবার বলছে যে গিভস আ ডিসকাউন্ট অফ 20%। ও মানে এর উপরে এখন 20% ডিসকাউন্ট দিছে তো। আচ্ছা, তাহলে এবার ডিসকাউন্ট কত দিছে? ডিসকাউন্ট দিছে 20%। কার উপরে? এর উপরে দিছে। তাহলে সিম্পল, সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস বের করবো না, কত টাকা ডিসকাউন্ট দিছে বের করি। কত কি ঝামেলা কিসের? ডিসকাউন্ট কত দিল তাহলে? 20% অফ 140, তাই তো? 20% অফ 140, পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কাটলাম, 14 দুগুণ 28 টাকা। 28 টাকা ডিসকাউন্ট কার উপরে? 140 টাকার উপরে। মাইনাস করে দাও, এবার ডিসকাউন্ট দিয়ে দিছে তো, তাহলে এবার সেলিং প্রাইস হবে। তাহলে এটা কত টাকা সেলিং প্রাইস হবে? 140 মাইনাস 28 কত হয়? 114, তাই 112। তাহলে 112 সেলিং প্রাইস, কস্ট প্রাইস 100। 100 টাকা কিনে আনছে, 112 টাকা বিক্রি করছে, তাও 12 টাকা লাভ। এবার এটাকে ওয়ান গোতে কিভাবে করতি? এভাবে করতি। দেখ, ওয়ান গোতে শিখাচ্ছি, বেসিক নিয়মে শিখাচ্ছি। সবগুলা ফেলতেছিস? কোন জায়গায় গুলাচ্ছিস বল?
বল কোন জায়গায় গোলাচ্ছিস? কেন বলতো উল্টাপাল্টা হচ্ছে? দেখ বেসিক্যালি সব একটার উপর একটা শিখাচ্ছি না, টাইম তো দিতে পারতেছি না তাদেরকে, একটার পিঠে আরেকটা চড়তেছে। এবার একটার পিঠে আরেকটা চড়তে গিয়ে হচ্ছে কি হ্যাপাজেট হচ্ছে, কারণ আমার টার্গেট একদিন একটা চ্যাপ্টার শেষ করব। একদিনে একটা চ্যাপ্টার তাদেরকে শেষ করানো যায়, শুন কথাগুলো মন দিয়ে, একদিনে একটা চ্যাপ্টার তাদেরকে শেষ করানো যায় যারা অলরেডি জানে পুরোপুরি সব। আই রিপিট, যারা অলরেডি পুরোপুরি জানে। তোরা নতুন, তোদেরকে কিন্তু একদিনে একটা চ্যাপ্টার শেষ করানোই যাবে না। আর এক্সাম কবে? 1 মাস পরেই। আমি তো এই জন্যই প্রথম দিনই তোদেরকে বলছিলাম যে তোরা যার ভিডিও দেখ, আমি তোদেরকে 1-to-1 ক্লিয়ার করার জন্য আসছি এখানে। 1-to-1 ক্লিয়ার মানে কি? আমি তোকে কেন ভিডিও দেখতে বলি দেখ, কারণ আমি তো টাইম পাচ্ছি না থিওরি বেসিক দিয়ে শেখানো, তাই না? কারণ সামনে এক্সাম। তোরা বল, ওই জন্য বললাম, তোরা বল আমাকে 6 মাস আমি আসছি, শিখে দিন। 6 মাসের মধ্যে তোরা ইজিলি পুরো হয়ে যাবি, আর খুবই নর্মাল। কিন্তু বেসিক্যালি বিষয়টা হচ্ছে থিওরির পার্টটা তো তোদেরকে শিখতে হবে, তোদেরকে দেখতে হবে। আমি যদি থিওরি করি তাহলে একটা দিনে একটা ক্লাস চলে যাবে, আর আমার উইকে একটাই ক্লাস থাকে, ক্লাসও বাড়াতে পারবো না, টাইম নেই আমার, দেখেছি তো। তো ওই জন্যই আমি বলছি যে তোরা থিওরি ক্লাসটা দেখে আয়। তারপরে আমি এই যে শর্টকাটও না, আমি থিওরির সাথে সাথে থিওরিটাকে মোচড়ায় আমি নিউমেরিক্যাল করাচ্ছি। ওই থিওরিটা ঝালাই হয়ে যাবে, তোদের পড়াও হয়ে যাবে, কিন্তু বাড়িতে তো তোদের করতে হবে, তাই না? কারণ টাইম নেই। যদি বলিস যে স্যার এই বছর টাইম আছে তাহলে আমি করবো, তাহলে তো হয়ে যাবে, তাহলে তো ইজিলি ঠিক আছে, তাহলে তো করে দেবো। কিন্তু হুম 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 হ্যাঁ, তাও হবে কি হবে না কনফিউশন থাকতো। হ্যাঁ, সেটাই আমি বলি। এটা আমিও প্রথম ফেস করতাম। আমি যখন মক টেস্ট দিতাম, শোন সবাই, আমি যখন মক টেস্ট দিতাম তখন আমি যখন ওই 2.5 মিনিট 3 মিনিট যখন মক টেস্টের, আর মক টেস্টের কোশ্চেনগুলো তুলনামূলকভাবে কঠিন থাকে, ঠিক আছে, যাতে তোরা মেন্টালি প্রিপেয়ার থাকিস। তো মক টেস্ট যখন দিতাম তখন দেখতাম আমি 2.5 মিনিট 3 মিনিট দিয়ে দিচ্ছি একটা এই পাটিগণিত অঙ্কগুলোতে, লাস্টে গিয়ে হতো না। আর ইগোতে লেগে যেত যে এতক্ষণ দিয়ে দিলাম, এবার হবে না, বাস পুরো পেপার শেষ। কেন পুরো পেপার শেষ? আমরা খুব ইগোইস্টিক, সে মেল ইগো হোক কি ফিমেল ইগো হোক, আমরা খুব ইগোইস্টিক। আমরা যেটা শিখি না, আমরা ভাবি যে একদম গোড়া থেকে শিখে একদম শেষ করে দেবো এটাকে, একদম শিখবোই না, ব্যাপারটা এরকম। মানে আমরা পুরো গোড়া থেকে শিখতে চাই। আর যদি মনে করো কোনো একটা জিনিস শিখলাম, অল্প জিনিস শিখি না, আমাদের মাথাতে মানে আমরা ওই ওই ফাঁপা কলসির মতন বাজে বেশি আমরা, ঠিক আছে, বেশি বাজি আমরা। তো কি হয়, আমরা যখন অল্প কিছু শিখছি না, মনে করো শুধু আমরা পারিই হচ্ছে প্রফিট এন্ড লস এন্ড পার্সেন্টেজ, আর কিছু পারিই না। তো ভাবি মনে মনে যখন মক টেস্ট দিতে বসি, আরে পারি তো না কিছু, দেই এটাতে টাইম। এবার এটাতে টাইম দিতে গিয়ে 3 মিনিট হয়ে গেল, মাথায় দিকে খারাপ হয়েছে, টাইমার চলছে এদিকে, আর টাইমের একটা আলাদা টেনশন, দিবি পরীক্ষা বুঝবি, এগুলা এক্সপিরিয়েন্স। টাইমার যে ঘুরছে এটা আলাদা টেনশন কাজ করে, যে এত কিছু বাকি কি হচ্ছে, এটা শেষ, এই ডিভাস্টেশন। 3 মিনিট হয়ে গেল, অঙ্ক হচ্ছে না, তাও ছাড়তেও ইচ্ছা করছে না, কারণ 3 মিনিট তুই দিয়ে দিচ্ছিস ওই অঙ্কটাতে, আর তুই পারতিস না। তখন কি হয়, দূর সারেন্ডার মক টেস্ট, দূর এন্ড, দূর, বা ল্যাপটপ বা কম্পিউটার যেটা থাকে অফ করে চলে যাইস, ইচ্ছা করে না। এটাই হয়, আমি জানি। আর সেই সেই ফিয়ার, সেই ভয়, সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য একটাই উপায়, আর অন্য কোনো উপায়ই নেই। আমি দীর্ঘ 4-5 বছর ধরে এসে আমি আজকে এই জায়গায় বলছি, আমার এই কম্পিটিটিভ জোন ক্লিয়ার করতে করতে আমার 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 যেমন তোদের কাছে আমি আছি, আমি তোদেরকে বলছি যে সঠিক ডিরেকশন কি। আমি ভাবছিলাম যে ফিজিক্স অনার্স কমপ্লিট করে এসে আমি ভাবছিলাম যে পরে দরকার কি, এগুলো তো বাচ্চা জিনিস না, এগুলো ক্লাস 10 এর ব্যাপার, আর সব পারি। আমি জানি তো, ওই জন্য তো বললাম এগুলো তো বাচ্চা জিনিস, সবাই পারে, টিচার নেওয়ার দরকারটা কি। তো সঠিক গাইডেন্স পাইনি, 3টা বছর জলাঞ্জলি দিয়ে দিলাম। তারপরে গিয়ে 3টা বছরে ওই এক্সপিরিয়েন্সে বুঝলাম নিজের থেকে যে আচ্ছা এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল না, কিন্তু ওটা অনেক লেট হয়ে গেছে। এই জন্য তোদেরকে বলি না যে তোদের বয়সটা অনেক কম, এই বয়সে 21-22 বছরে চাকরি পেয়ে গেলি, আরে বাবা গো, রিয়াকশন, ওই অরা আলাদাই লেভেলের। যাই হোক, তো দেখবি তোদের সাথে সাথে তারাও বসবি, একটু চোখ বুলাবি যখন কম্পিটিটিভ এক্সাম দিতে বসবি, একটু রুমে হাঁটবি, পারলে কোনো সমস্যা নেই, কেউ বকা দেবে না। রুমে গিয়ে হেঁটে দেখবি তোর থেকে 5 বছর 6 বছরের বড় বড় ছেলেরা
বসে পরীক্ষা দিচ্ছে। ওদের মাথায় যে টেনশন, তোর মাথায় টেনশনই নেই। তাই জন্যই বলছি যে যদি কোনো একটা চাকরি পরীক্ষা দিস, খুব ডিভোটলি দে। এটার জন্য না যে আরে কোনো রকমে পাস করে যাব, দেখবি এই জন্যই হয় যে ক্লিয়ার করে না, সে একটা বছরে অনেক চাকরি একসাথে ক্লিয়ার করে দেয়, কারণ তৈরি হয়ে গেছে। আচ্ছা হলো তো, এটা আমি কিভাবে করতাম উইদিন ওয়ান গোতে 100 টাকা 40% হচ্ছে মার্ক প্রাইস, তাহলে ডাইরেক্ট বলতাম 140। তারা বলছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কি 100 টাকা 20% ডিসকাউন্ট, 100 টাকা দরকারই নেই, আমার ভাবারই দরকার নেই। 20% ডিসকাউন্ট মানে 80, তাহলে ডাইরেক্ট করতাম 80। ওটাতে হয়ে যেত, ওয়ান গোতেই হতো। ওটাতে করলি না কেন, একবারই হয়ে যেত। যাই হোক হলো, তো এই হচ্ছে ব্যাপার। নেও পরেরটা করো এবার। 40 আর্টিকেলস, এটাও সোজা, এটা আগেরটার মতনই। কত আসছে? টেন। কর, বাকিটা করো। ও তুই কুটকুট করে বসে বসে এটা করছিলি আগের অঙ্ক ছেড়ে দিয়ে, মানে আগের অঙ্ক 2 দিন দিয়ে পারবি তো? আচ্ছা ঠিক আছে। করো, হয়ে গেছে? হ্যাঁ ওইটাই, আগেরটাই। ইউটিউবের একটা টিচার আছে, বলি শোন। তো তোরা এমনি সবাই, আমি ইন্ডিভিজুয়াল জানতে চাই, তোদের ব্যাপারে তো জানি, তোরা বল তোরা কবে থেকে কম্পিটিটিভ লাইনে আছিস? আছিস নাকি ফার্স্ট এটাই শুরু? তোরা শুরু, তোরা আগের থেকে, তুই আগের থেকে আছিস? তোরা কেউ আগের থেকে আছিস তো? ইউটিউবে কোনো টিচারকে ফলো করিস কেউ? ফলো করিস? কাকে করিস? ও পপুলার স্যারটা, বাংলা যেটা। আর আচ্ছা, একজন আছে ঠিক আছে, আমি অন স্ট্রিম বলছি, দেখ কারণ আছে, কারণ ওই স্যার এই যে জিনিসগুলো যে আমি বলছি এরকম ট্রিক, ট্রিক তো না, এগুলা ট্রিক না, এরকম একটা অর্ডার ব্যাপার। একটা স্যার আছে যাদের পড়া তুই বুঝবি না, আমি বলে দিচ্ছি একটা ক্লাস 8 ঘন্টা 9 ঘন্টার করে, কিন্তু আই চ্যালেঞ্জ ইউ, আমার পড়া যতটুকু বুঝছিস ওই স্যারের পড়া আরো বুঝবি না, কারণ ওই স্যার ওই লেভেলের পড়ায়। আমি স্যারের কাছে তুচ্ছ, ঠিক আছে, যতই আমি প্রো হয়ে যাই কেন। স্যারটার নাম হচ্ছে অভিনয় শর্মা, ম্যাথ, ঠিক আছে। অনেক স্যার আছে কিন্তু তাছাড়া আমি নাম ধরে ধরে বলতে পারবো, প্রচুর স্যার আছে, প্রচুরকে ফলো করে ফেলছি আমি, কিন্তু একজন আছেন যিনি ওই আপার টায়ারে বিলং করে, ঠিক আছে, ও টায়ারটাই আলাদা। নাম সার্চ করবি বাড়ি গিয়ে, অভিনয় শর্মা বলে, ঠিক আছে। একটা যে কোনো ক্লাসে শুরু ওই প্রফিট এন্ড লসই হচ্ছে বা পার্সেন্টেজই হোক, শুরুতে শুরু করবি। আমার পড়ানোর টেকনিক দিবি, স্যারের পড়ানোর টেকনিক অনেকটা একই, কিন্তু স্যার যেভাবে বুঝায়, মানে স্যার যেভাবে বুঝায় বলতে আমার মতো, আমার থেকে তো অবভিয়াসলি গ্রাউন্ড টু তো বুঝাবে না, মানে স্যার বাদ দিয়ে অন্য যে কোনো টিচার আছে ওই লেভেলে বুঝাতেই পারবে না। মানে স্যার আপার কনসিয়াস লেভেলে বুঝায় একদম, মানে এইভাবে বলবে, আরে 40% 20% এটা এটা আরে এটা পারিস না, আরে এরকম করে শেষ করে দেয়। বড় বড় অঙ্ক, এরকম বড় বড় অঙ্ক। আমি যখন স্যারের ক্লাস করতাম, মানে কদিন আগে পর্যন্ত, যখন আমার পুরোপুরি একদম পুরোপুরি যখন কমপ্লিট হয়নি, আমি যখন স্যারের ক্লাস করতাম, আমি তখন আমাদের কি রে, আমি কি এখনো পারি না নাকি, এত পড়লাম আমি এখনো পারি না, এরকম ফিল দিত। তো আমি এগুলো কথা কেন বলছি, তোদের শুরু না এটা, তোদের তো শুরু, তো শুরু ভালো দিয়ে শুরু করবি, এরকম যাতে না হয় যে আবার চেঞ্জ করবো আবার চেঞ্জ করবো, এটা চেঞ্জ টিচার সিলেক্ট করতে করতে জীবন শেষ, এরকম যাতে না হয়। এটা খুব একটা বড় একটা চয়েস কিন্তু, টিচার সিলেক্ট করাটাও, যে কার কাছ থেকে পড়বি।
এবার যাকে ফলো করবি, আর একটা খুব মন দিয়ে শুনে নে, এদিকে সবাই, যাকে ফলো করবি কোনো একজনকে ফলো করবি। আমি তো আছি হেল্প করার জন্য, ঠিক আছে। তাছাড়া ইউটিউবে যদি কোনো একজনকে ফলো করিস, কোনো একজনকে ফলো করবি, জাস্ট একজনকে। এবার আমি কেন অভিনয় শর্মার নাম নিলাম অন স্ট্রিমে, কারণ হচ্ছে অভিনয় শর্মার পড়ানোর টেকনিকটা একেবারেই আলাদা। মানে উনি তো শর্ট ট্রিক্স তো দেয় না, ওনার লেভেলটা হচ্ছে পুরোপুরি এক্সাম অ্যাপ্রোচ লেভেল। আমি যেটা তোদের শেখাচ্ছি এটা পুরোপুরি এক্সাম অ্যাপ্রোচ লেভেলে। মানে একমাত্র, আই রিপিট, আমার কথাটা রিপিট করছি, একমাত্র এইভাবেই ক্লিয়ার হবে। এটাই সত্যি কথা, কোনো অপশন নেই। হ্যাঁ, হাজারো ভিডিও দেখছি আমিও হাজারো ভিডিও দেখছি, কোটি কোটি ভিডিও দেখছি, কিন্তু আমি অ্যাট দি এন্ড অফ দি কনক্লুশনে আমি আসছি যে এক্সামে যদি এমএ করতে না পারি তার টাইমে হবে না। আর টাইমটা খুব বড়ই ক্রুশিয়াল একটা ফ্যাক্টর। পারিস কি পারিস না ম্যাটার করে না, টাইমের মধ্যে পারিস কি পারিস না এটাই ফ্যাক্টর করে। তাই জন্যই বলছি, এই নামটা নিলাম, তাই জন্যই বলছি যে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে এই অ্যাপ্রোচেই। অন্য অ্যাপ্রোচে এক্স ধরে কর না, এক্স ধরে তো আমিও করতে পারি, ক্লাস 10 যেরকম করে করতাম, লেটার কনসিডার 100 এক্স যা খুশি, কিন্তু ওইভাবে পরীক্ষা হলে হবে না। বা অন্য কোনো অ্যাপ্রোচও পরীক্ষা হলে হবে না। তোকে যদি আমি ফর্মুলা দিয়ে করি, তাহলে ফর্মুলা দিয়ে সুবিধা দেখ, বলতে স্যার আপনি তো ফর্মুলা দিয়ে করতে পারেন যে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি বাই প্রফিট বাই হচ্ছে সিপি ইন্টু 100। ওইভাবেও হবে না। কেন হবে না? সব অঙ্কই ফর্মুলা বসালেই হয় না, ঘুরানো অঙ্ক আসে যেখানে তুই ফর্মুলা বসালেও পাবি না, বুঝতে পারছিস? এই জন্যই। চল পরেরটা কর। এটা কত আসছে? 40। করে দিই সবার জন্য। কত এটা? 40 এসপি 50 সিপি, তাহলে এসপি বাই সিপি 50 বাই 40 কত বাড়লো? 10 বাড়লো। কতর মধ্যে বাড়ছে? 10 বাড়ছে, উপরে বাড়লে নিচে কমবে, ইন্টু 100 4 25%। তাই তো, তাই তো। চলো এগিয়ে যাই, করো এটা তাড়াতাড়ি। হুম, উইদিন টাইম। হুম, দেখ ফার্স্টে কি বলছে, an article is sold at a profit of 25%। মানে 100 টাকায় তুমি যদি কেনো তাহলে সেলিং প্রাইস কত হবে? 125 টাকা হবে। বুঝলাম। এবার 100 টাকাটা কমে গেল কত টাকাতে? 80 টাকাতে, কারণ 20 টাকা কমালো না। তাহলে 100 টাকাটা ওই সিপিটা যেটা আছে সেটা 100 টাকা থেকে 80 টাকা কমে গেল। আর 125 টাকা যেটা ছিল সেটা কমে গিয়ে কত টাকা হয়ে গেল? 20 টাকা কমে 105 টাকা হয়ে গেল। তাহলে এখন নতুন সিপি কত? 80। নতুন এসপি কত? 105। কিন্তু প্রফিট পার্সেন্টেজ কত বলছে? 130। তাহলে 105 পার্টটা 130-এর সমান হবে, তাই তো? 105 পার্টটা নতুনটা 105 পার্টটা কার সমান হবে? 130-এর সমান। তাহলে 105 পার্ট যদি 100-এর সমান হয়, 130-এর সমান হয়, তাইলে 80 পার্ট কার কত সমান হবে? ওই ঠিক নিয়ম। তবে 80 পার্ট যদি বেরিয়ে যায় তাহলে 20 টাকা যোগ করে নতুন সিপি বেরিয়ে যাবে। এটা ছিল বেসিক নিয়ম। এটা তো তোরা অ্যাটলিস্ট করতে পারা উচিত ছিল অঙ্কের বরাবর। আমি কি বললাম? আমি বললাম 25% প্রফিট বলছে, মানে 1/4। একটা মানে 1/25% মানে কত? 1/4। 25% বাড়ছে, তাহলে এক পার্ট বেড়ে 5/4 হবে, তাই তো? এক পার্ট বেড়ে 5/4 হচ্ছে। এবারে দেখ, আমি এক্স করতে পারি যে 5x 4x, তাহলে প্রত্যেকের থেকে 20 টাকা কমিয়ে দাও, কিন্তু ওগুলো করবো না আমরা, ওগুলো কিচ্ছু করবো না। আমরা করবো বেসিক্যালি 100 ধরে, যে 100 টাকা যদি সিপি হয় তাহলে এসপি কত হবে? 125 টাকা।
তাই তো? এবার 20 টাকা কমাও, এরও 20 টাকা কমাও, এরও 20 টাকা কমাও, এর কত হচ্ছে 80 টাকা, এর কত হচ্ছে 105 টাকা, তাই না? দুইটাকে কমাইতে বলছে 20 টাকা করে, তাই তো? তাহলে এটাও 105 টাকা, এটাও 80 টাকা, বুঝে গেলাম। কিন্তু বলছে যে এখনো প্রফিট হচ্ছে কত, 30%। আর এখানে প্রফিট কত হচ্ছে দেখ তো, কত বাড়লো? 25 বাড়লো না? 25 বাড়ছে, তার মানে নিচে থাকবে 80 ইন্টু 100, কত হয়? কত দেখানে 5 5 25, 5 লং 80, কাটাকাটি তো ভালো যাচ্ছে না। তাহলে এক কাজ কর, আমরা এইভাবে করবো না, আমরা 80 105ই রাখলাম। 105টা বলতে পারি না 130-এর সমান, কারণ 30% মানে কি, 30% মানে কি 3/10, 3/10 মানে কি 10 টাকার মধ্যে 3 টাকা বেড়ে 13 টাকা হয়ে যাবে এসপি, আর 10 টাকা হয়ে যাবে সিপি, তাই তো? নেই কোনো কনফিউশন? 13 টাকা হয়ে যাচ্ছে এফপি, 10 টাকা হয়ে যাচ্ছে, অঙ্কটা কিছু ভুল টুল নাই তো আবার? তাহলে 104 থাকতে লাগতো তো, হলো, সব ঠিক হবে। তাহলে 113, তাহলে 130 টাকা যদি আমি এসপি ধরি, 100 টাকা যদি আমি সিপি ধরি, তাহলে এই 130 কার সমান? 105-এর সমান। কারণ এখানে যে 105, ওখানে 130, 30% প্রফিট বলছে স্টিল। তাহলে 105 যদি 130-এর সমান হয় পার্ট, তাহলে 80 পার্ট হবে 130/105 ইন্টু 80। না তাও তো 5 দিতে 16 হলো উপরে। থাম, অঙ্কটাতে ডিজিটের কোনো গোলমাল থাকতে পারে, দেখতেছি। হুম, হুম। হুম, প্রবলেম আছে অঙ্কটাতে, এ করে ছেড়ে দে। 320 আসতেছে অ্যান্সার, কিন্তু এখানে অ্যান্সার কিচ্ছু নেই এরকম, ক্রস চেক করে নিলাম। আমি দেখবো পরে এটা, পরেরটা করতো, দাঁড়া আমি এটাও চেক করে নিই। 20%, অঙ্কটা তো ঠিকই মনে হচ্ছে, অপশন দেখতে হবে পরে। পরে অঙ্কটা কর, করো। হয়েছে? কত আসলো? অঙ্কটা সেম আগের মতো নেই, আশা করি অ্যান্সার ঠিক থাকবে।
হলো? ওকে, আমি করছি। কোনো কিছু মাথা আসলো না কিভাবে করবি? হুম, 100 টাকা কিনলো দাদা, এটা তো মিলছে না অ্যান্সার। দেখি, সিপি 100, তাহলে এসপি কত? 120, তারপর 20% লেস মানে নিউ সিপি কত হচ্ছে 80, সলিড কত 10%, 10 টাকা লেস মানে 110, কি তাই না? এবার কি বলছে, তাহলে 25% লাভ হচ্ছে, তাহলে এখানে লাভ কত হচ্ছে? এখানে 30 টাকা লাভ হচ্ছে 80 টাকার ওপর, তাহলে কত হচ্ছে? 12.5। আচ্ছা ঠিক আছে, হলো। 1 মিনিট, 25/2% লাভ হচ্ছে এখানে, তাহলে এখানে কিন্তু এখানে দেখাচ্ছে 25% লাভ, তাহলে কস্ট প্রাইস ডাবল হবে, 200 হবে। ঠিক আছে, এটা তো ঠিক আছে, আগের অঙ্কটা ভুল ছিল। দেখ দিয়ে দেখ, নিউ সিপি কত 80, আর নিউ এসপি কত 110, তাই তো? লাভ কত হচ্ছে? 30 টাকা লাভ হলো। 30 টাকা লাভ হলো মানে 30 টাকা বাড়লো, তাহলে নিচে গ্যারান্টি কে থাকবে? ছোট থাকবে। 80 ইন্টু 100, এই 0 দিয়ে এই 0 কাটলাম, 8 দিয়ে এটা কাটলে 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 25 100, 300 হবে। এই দেখ এখানেও না, এ কিরে কি অ্যান্সার এটা? আচ্ছা, 3 ইন্টু 25/2, এত পার্সেন্টেজ প্রফিট, কিন্তু অ্যান্সারে তো এত পার্সেন্টেজ না, অ্যান্সার 25%, তার মানে আমি বলতে পারি না এত পার্সেন্টেজ 25% সমান, তাহলে 1% কত সমান হবে? 25 ডিভাইডেড বাই পুরাটা, তাই তো? ওই নিয়ম, ডিভাইডেড বাই পুরাটা মানে কি 2টা উপরে চলে যাবে না, আর 3 ইন্টু 25 নিচে চলে আসবে, তাই তো? কাটো। এবার 100% মানে কত? দেখ আবার 2/3 ইন্টু 100 হবে, কাটাকাটি তো যায় না 2/3 দিয়ে, এটাই বললাম অ্যান্সার তো এটা ভুল। আবার কি ব্যাপার? হুম, দেখি তো এক্স ধরে করে কনফার্ম হয়নি। লাস্ট 2টা অঙ্ক দেখবো, বুঝলি আমি কিভাবে ভুল হলো। যা তো ওই ঘর থেকে আমার ইয়ে বোর্ডে নিয়ে এত একটু দাঁড়া।